তখন বুঝে নেবেন যে আপনার টমেটোর চাটনিটা কমপ্লিট। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টমেটোর চাটনির রেসিপি। এখানে আমি কয়েকটা টমেটো ধুয়ে নিয়েছি 10-12টার মতো। সেগুলো মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে সামান্য লবণ আর হালকা পানি দিয়েছি, দিয়ে আমি সিদ্ধ দিয়েছি। তারপর দেখেন সিদ্ধটা আমার শেষের দিকে সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব। দেওয়ার পরে আমি এই টমেটোগুলোর চামড়া হাত দিয়ে সুন্দর করে তুলে নিব। সব চামড়াগুলো আমি এভাবে উঠায় নিব। ওঠানোর পরে যার যেটা সুবিধা, কেউ ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে রেডি করে নিয়েছি ব্লেন্ডারে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি চুলাতে একটা কড়াই তুলে দিব। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, টমেটোর চাটনি কিন্তু আসলে অনেক মজার, আমার ছোট ছেলে খুব পছন্দের জিনিস। এখানে আমি তেজপাতা অ্যাড করলাম। রসুন আর তেজপাতা একটু লাল লাল করে ভেজে নিব। নেওয়ার পরে এখানে আমি একটু শুকনা মরিচ অ্যাড করব, 2-3টা শুকনা মরিচ অ্যাড করে নিব। অ্যাড করে একটু নেড়ে নিব। নাড়ার পর এখানে 5 ফোড়নটা দিয়ে দিব। এখানে আমি 5 ফোড়ন অ্যাড করে নিলাম। 5 ফোড়ন অ্যাড করার পরে একটু পরে আমি টমেটোটা ঢেলে দিব। টমেটোর চাটনি রান্না করা অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি টমেটোর চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমি একটু 1 কাপ চিনি অ্যাড করব। দেখতে পাচ্ছেন জ্বালানোর পর কেমন হয়েছে। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে নিব। চিনি দেওয়ার পরও আমি আবার এটা ভালোভাবে নেড়ে নিব পানি শুকানো পর্যন্ত। চিনি দেওয়ার পরে একটু পানিও ছাপ বের হবে, পানি শুকানো পর্যন্ত আমরা নাড়তে থাকবো। পানি শুকানোর পর এরকম আঠালো ভাব হবে, তখন বুঝে নেবেন যে আপনার টমেটোর চাটনিটা কমপ্লিট। আপনি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। দেখতেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। আল্লাহ হাফেজ।